হায় হায় 2026 সালের মুহররম মাস চলে এসেছে। এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন। তাই আপনারা এই জুন মাসের 26 তারিখে আশুরার রোজা রাখবেন শুক্রবারে। এই আশুরার রোজাটা এই জুন মাসের 26 তারিখ শুক্রবারে নিয়ত কিভাবে করে আপনি রাখবেন, এবং আশুরার রোজা একটা রাখলে হবে না, ভালো না, 2টা আশুরার রোজা রাখতে হবে। কোন দিন রাখতে হবে, নিয়ত কিভাবে আপনি করবেন, এবং আশুরার দিন এই 26শে জুন মানে জুন মাসের এই 26 তারিখে শুক্রবারে আপনারা আশুরার নামাজ কত রাকাত পড়বেন, নিয়ত কিভাবে করবেন, এবং কোন দোয়াগুলো পড়ার জন্য নবীজি বলেছেন আশুরার দিন সেই দোয়াগুলো পড়লে জীবনের গুনাহ মাফ হয়, মনের আশা পূরণ হয়, অভাব অনটন দূর হয়, আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। ওই দোয়াগুলো আপনাদেরকে আমি বলে দেব ইনশাআল্লাহ। মনে রাখবেন, এই আশুরার দিন 10ই মুহররম, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন। এই 10ই মুহররম মাসের 10 তারিখকেই আশুরার দিন বলা হয়। আর 2026 সালের আশুরার দিন হচ্ছে শুক্রবারে, জুন মাসের 26 তারিখ শুক্রবার। এই মাসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা যদি আশুরার রোজা রাখতে পারেন, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। এই আশুরার দিন মুহররমের 10 তারিখে আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছে, আল্লাহু আকবার। এবং আরো অনেক ঘটনা ঘটেছে, আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি। তারপরে 2026 সালের ইংরেজি হিসাব অনুযায়ী এই জুন মাসের 26 তারিখে মুহররমের 10 তারিখ আশুরার দিন শুক্রবারে আপনি কিভাবে নিয়ত করে রোজা রাখবেন, কয়টা রোজা রাখবেন সব বলে দেব। মুহররমের 10 তারিখ আশুরার দিন আল্লাহ কি ঘটিয়েছে আমরা একটু শুনি, কেন এই মুহররমের 10 তারিখ আশুরার দিন দামি আল্লাহর কাছে। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, মুহররম মাস খুবই দামি একটি মাস। নবীজি বলেছেন মুহররম মাসকে আল্লাহর মাস বলেছেন। এই মুহররম মাসের 10 তারিখকে আশুরার দিন বলা হয়। এই মুহররমের 10 তারিখ আশুরার দিন আল্লাহ অনেক ঘটনা ঘটিয়েছেন। সারা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন আশুরার দিন সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখে। এবং পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের 10 তারিখ আশুরার দিন সৃষ্টি করেছেন। এবং আদম আলাইহিস সালামকে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, সেই দিনটাও ছিল আশুরার দিন, মুহররমের 10 তারিখ। জান্নাতে যখন গন্ধম ফল খাওয়ার অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়েছিলেন আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে, সেই দিনটাও ছিল আশুরার দিন, মুহররমের 10 তারিখ। 350 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাম কান্না করেছেন এবং আল্লাহর কাছে এভাবে ক্ষমা চেয়েছেন, রব্বানা, পড়ুন আমার সঙ্গে সঙ্গে, তাহলে এক একটা নেকি আপনাদের আমলনামার মধ্যে একটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি হবে, হাজার হাজার নেকিও আপনাদের হয়ে যাবে। পড়ুন, এই দোয়াটা পড়ে ক্ষমা চেয়েছিলেন হযরতে আদম আলাইহিস সালাম। এবং আপনারাও মুনাজাতের মাধ্যমে এই দোয়াটা পড়বেন, যখনই মুনাজাত করবেন শিক্ষা পড়বেন। আমরাও পড়ি, সব আলেম ওলামারা পড়ে। এই দোয়া মুনাজাতে পড়লে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে। কোন দোয়াটা? আমার সঙ্গে পড়ুন। আদম আলাইহিস সালাম এই দোয়াটা পড়ে 350 বছর পর্যন্ত আল্লাহর কাছে কান্না করেছেন, ক্ষমা চেয়েছেন। দোয়াটা হলো রব্বানা যালামনা
আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। 350 বছর পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকে কবুল করলেন, সেই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জাতির পিতা হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম কি নমরুদ বাহিনী যখন আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিয়েছিল, একদিন নয়, দুই দিন নয়, 40 দিন পর্যন্ত আগুনের কুণ্ডলীর মধ্যে জ্বলেছিল, কিন্তু আগুন একটি পশম ইব্রাহিম খলিলের স্পর্শ করতে পারে নাই। নমরুদ বাহিনী যখন আগুনের মধ্যে ফেলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন আগুনকে বলেছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাহু ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি ফুলের বাগান হয়ে যাও, শান্তিময় হয়ে যাও, বেশি ঠান্ডাও না, বেশি গরমও না, এয়ার কন্ডিশনের মতো হয়ে যাও। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 40 দিন পর্যন্ত আগুনের কুণ্ডলিতে থাকার পরে যেদিন আগুন থেকে আল্লাহ উদ্ধার করেছিলেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। শুধু তাই নয়, ইউনুস নবী যখন মাছের পেটের মধ্যে চলে গিয়েছিল, মাছের পেটের মধ্যে থেকে দোয়া ইউনুস পড়েছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 40 দিন মাছের পেটের মধ্যে থাকার পর যেদিন মাছের পেট থেকে আল্লাহ বের করেছিলেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। শুধু তাই নয়, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ কঠিন রোগ দিয়েছিলেন। কঠিন রোগ থেকে আল্লাহ যেদিন রোগ ভালো করে দিয়েছিলেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সুলাইমান আলাইহিস সালামকে আংটি দিয়েছিলেন, রাজত্ব দিয়েছিলেন, মুহররমের 10 তারিখ, আশুরার দিন। এবং ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন মুহররমের 10 তারিখ। এবং সর্বশেষ এই মুহররমের 10 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলেজার টুকরা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত রেখে দিয়ে আল্লাহ দামি করে দিয়েছে। হোসাইন আলাইহিস সালামের শাহাদাতটাকে আল্লাহ দামি বানিয়ে দিয়েছেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতটাকে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য মিথ্যা পার্থক্য করার জন্যে আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে। ইজিদ বাহিনী সীমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা কেটে শহীদ করে দিয়েছে, মিথ্যাকে না মানার কারণে, সত্য কথা বলার কারণে আল্লাহর দ্বীনকে জমিনের মধ্যে প্রতিষ্ঠা করবে। এই জন্যে এই মুহররমের 10 তারিখ কারবালার প্রান্তরে জীবন দিয়েছে সত্য মিথ্যা পার্থক্য করার জন্যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তিনার যত সৈন্য ছিল, যত অনুসারী ছিল, সবাইকে শাহাদাত বরণ করে দিয়েছিল এই মুহররমের 10 তারিখ। আশা করি বুঝতে পেরেছেন, মুহররমের 10 তারিখ খুবই গুরুত্বপূর্ণ দিন। আবার এই পৃথিবীকে আল্লাহ যখন ধ্বংস করে দিবে, কিয়ামত সংগঠিত করবে, মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন আল্লাহ আবার এই পৃথিবীকে ধ্বংস করে দিবে। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন কি কি ঘটনা ঘটেছে মুহররমের 10 তারিখ, আশুরার দিন। এখন আমি আপনাদেরকে বলে দেব নবীজি এই মুহররম মাসে কতটা নফল রোজা রেখেছিলেন, তারপরে আশুরার রোজার নিয়তটা বলে দেব। কারণ আপনারা অনেকে আছেন বেশি বেশি নফল রোজা রাখতে চান এই মুহররম মাসের মধ্যে। মুহররম মাস খুবই দামি মাস। আমার মহিলা মা বোনেরা,
আমলের দিক দিয়ে এগিয়ে, রোজার দিক দিয়ে এগিয়ে। যত ইবাদত আছে রোজার মতো সওয়াব অন্য কোন ইবাদতের মধ্যে নাই। আল্লাহ বলেছেন, ও আমার ফেরেশতারা, রোজার সওয়াবটা তোমরা লিখো না, রোজার হাদিয়াটা আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে আমার নিজের হাতে দেব। আমার হাত থেকে রোজার হাদিয়াটা নিবে, কারণ রোজা রেখেছে আমার বান্দা বান্দি কত কষ্ট করে, এই রোজার হাদিয়াটা আমি আল্লাহই দেব তাদেরকে। আল্লাহু আকবার। তাহলে মুহররমের রোজাও নবীজি রেখেছিলেন, অবশ্যই রাখবেন। তার পূর্বে শুনুন, নবীজি 3 প্রকারের রোজা এই মুহররম মাসের মধ্যে রেখেছিলেন। 1 নম্বরের যে রোজা, নবীজি প্রতি সপ্তাহে 2 দিন নফল রোজা রেখেছিলেন। সারা বছর প্রতি সপ্তাহে 2 দিন নফল রোজা নবীজি রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার। এই মুহররম মাসের মধ্যেও নবীজি সোমবার এবং বৃহস্পতিবার 2টা নফল রোজা রাখতেন। এটা সারা বছর নবীজি রাখতেন। আপনার যদি মন চায় যে একটু বেশি নফল রোজা রাখবো, সপ্তাহের মধ্যে 2 দিনও রোজা রাখতে পারেন, সোমবার বৃহস্পতিবার। এই দিন আল্লাহর কাছে বান্দাবান্দির আমল নামাটা উপস্থাপন করা হয়, এই জন্য আপনি রাখতে পারেন, রাখলে। দ্বিতীয় প্রকারের নফল রোজা নবীজি প্রতি মাসে রাখতেন। আইয়ামে বীজের 3টি নফল রোজা নবীজি রাখতেন। আইয়ামে বীজের 3টি নফল রোজা এই মুহররম মাসের মধ্যেও নবীজি আইয়ামে বীজের 3টি নফল রোজা রেখেছিলেন। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর নবীজি জীবনে 4টি সুন্নতকে কখনো ছাড়তেন না। 2টা সুন্নত মুহররম মাসের মধ্যে পাওয়া যায়। 1 সুন্নত হলো মুহররম মাসের 10 তারিখ আশুরার রোজা নবীজি কখনো ছাড়েন নাই। 2 নাম্বার, প্রতি মাসের আইয়ামে বীজের 3টি নফল রোজা নবীজি কখনো ছাড়েন নাই। এই মাসেও আইয়ামে বীজের 3টি নফল রোজা আছে। মুহররম মাসের মধ্যেও আইয়ামে বীজের 3টি নফল রোজা আছে। মুহররমের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আরবি। মন চাইলে রাখবেন, না চাইলে নাই। 3 নাম্বার, জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা নবীজি রেখেছিলেন, জীবনে কখনো ছাড়েননি। এবং ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ নবীজি কখনো ছাড়েননি। যদি আপনার মন চায়, আপনি আইয়ামে বীজের 3টি নফল রোজাও রাখতে পারেন। চলুন এক্ষুনি বলে দিচ্ছি, আল্লাহর নবী জীবনে কখনো মুহররম মাসের 10 তারিখের রোজাকে ছাড়েননি, আপনিও ছাড়বেন না। কারণ মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন। মুহররম মাসের 10 তারিখকেই আশুরার দিন বলা হয়। আর ওই দিন রোজা রাখার জন্য নবীজি বলেছেন, কিন্তু ওই দিনের সঙ্গে আরেক দিন যোগ করে 2টা রোজা রাখার জন্য নবীজি বলেছেন। মক্কা থেকে মদিনা যখন হিজরত করে নবীজি গেলেন, ইহুদিরা রোজা রাখলেন আশুরার দিন। তখন ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল, ও ইহুদি ভাইয়েরা, তোমরা আজকে রোজা রাখছো কেন? ইহুদিরা বলল, এদিন হযরত মুসা কালিমুল্লাহকে আল্লাহ ফেরাউনের হাত থেকে রক্ষা করেছে। ফেরাউনকে এই সাগরের মধ্যে, নদীর মধ্যে চুবিয়ে মেরেছে। আর মূসা আলাইহিস সালামকে এবং তিনার অনুসারীদেরকে আল্লাহ মুক্ত করে দিয়েছে, স্বাধীন করে দিয়েছে আল্লাহ তাআলা ফেরাউন থেকে। আল্লাহু আকবার। এই জন্যে আল্লাহর শুকরিয়া স্বরূপ আমরা রোজা রাখি এই দিন। আল্লাহু আকবার। নবীজি বললেন, আমরা তোমাদের থেকে বেশি মূসা আলাইহিস সালামের হকদার, আরো কাছাকাছি, আমরাও রোজা রাখবো। নবীজি রোজা রাখলেন এবং সাহাবাই কেরামদেরকে নবীজি বললেন, সাহাবাই কেরামরা, আমি তো এই বছর 1টি রোজা রেখেছি, আগামী বছর আমরা 2টা রোজা রাখবো। কারণ একটা রাখলে ইহুদিদের সমান হয়ে যায়, 2টা রোজা রাখলে আমরা এর বিরোধিতা করলাম ইহুদিদের, তাহলে 2টা রোজা রাখবো। মুহররম মাসের 10 তারিখ একটা, এর আগের দিন একটা, মানে 9 তারিখ 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ। আবারও বলছি, মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন একটা রোজা রাখবেন, এর আগের দিন একটা রোজা রাখবেন, 9 তারিখ 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ। মানে 10 তারিখের না মেইন লাইখা 10 তারিখের সাথে আগের দিন একটা রাখবেন, না হয় পরের দিন একটা রাখবেন, ইচ্ছা আপনার।
তাহলে 9 তারিখ 10 তারিখ রাখলে সবচেয়ে সুবিধা হয়। আর 2026 সালের হিসাব অনুযায়ী এই জুন মাসের 26 তারিখ রোজ শুক্রবার আশুরার দিন পরে। আবারও বলছি, এটা জুন মাস চলতেছে, এই জুন মাসের 26 তারিখে মুহররমের 10 তারিখ পরে আশুরার দিন শুক্রবার। তাহলে শুক্রবার 10 তারিখে রোজাটা রাখবেন, বৃহস্পতিবার ভোররাতে সেহরি খেয়ে। আর শুক্রবারের আগের দিনে রোজাটা রাখবেন, বুধবারে ভোররাত্রে সেহরি খেয়ে বৃহস্পতিবার এক রোজা রাখবেন এবং শুক্রবার এক রোজা রাখবেন। তাহলে 9ই মুহররম 10ই মুহররম রোজা আপনার হয়ে গেল। তাহলে 25শে জুন এবং 26শে জুন, জুন মাসের 25 তারিখ, জুন মাসের 26 তারিখ, এই দুইটা আশুরার নফল রোজা রাখবেন ইনশাআল্লাহ। আর যদি আপনারা 25-26 রাখতে না পারেন শুক্রবার, আর তাহলে রাখবেন শুক্র শনিবার, আপনার ইচ্ছা। তবে বলবো বৃহস্পতিবারে রোজা রাখা তো এমনি সুন্নত, নবীজি রাখতেন, এটাও আপনার পালন হলো, আবার আশুরার রোজাটাও আপনার পালন হলো, ডাবল সোয়াব পাবেন। আপনি বৃহস্পতিবার শুক্রবার, জুন মাসের 25 তারিখ এক রোজা বৃহস্পতিবারে, 26 তারিখ আশুরার দিন, মুহররমের 10 তারিখ শুক্রবারে এক রোজা। তাহলে বৃহস্পতিবার এবং শুক্রবার রোজা রাখবেন। বৃহস্পতিবারে আপনি যখন রোজাটা রাখবেন ভোররাতে সেহরি খেয়ে, বুধবারে আপনি রোজার নিয়তটা এভাবে করবেন। আমি আগামীকালকে মুহররম মাসের 9 তারিখের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে মুহররম মাসের 9 তারিখের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, মানে বৃহস্পতিবারের রোজাটা 25শে জুন, জুন মাসের 25 তারিখ আশুরার আগের দিন, শুক্রবারের আগের দিন বৃহস্পতিবারেরটা, আমি আগামীকালকে মুহররম মাসের 9 তারিখের নফল রোজা রাখার নিয়ত করলাম। আর আশুরার দিনের রোজাটা বৃহস্পতিবার ভোর রাতে সেহরি খেয়ে আপনি নিয়তটা এভাবে করবেন। আমি আগামীকালকে মুহররম মাসের, মানে মুহররমের বললেই চলবে, মুহররমের 10 তারিখ আশুরার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে মুহররমের 10 তারিখ আশুরার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে মুহররমের 10 তারিখ আশুরার নফল রোজা রাখার নিয়ত করলাম। আশা করি একদম সহজে আপনি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনারা আশুরার দিন শুক্রবারে, জুন মাসের 26 তারিখ শুক্রবারে আশুরার দিন আশুরার নামাজটা কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন। এই আশুরার দিন জুন মাসের 26 তারিখ শুক্রবারে দোয়া কবুলের দিন, মনের আশা পূরণের দিন। আপনি যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে এই আশুরার দিন। আল্লাহু আকবার, রহমতের চাদর বিছিয়ে দেয় এবং রহমতের হাতে ডাকতে থাকে আপনি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য। আল্লাহু আকবার। এই জন্যে আশুরার দিন মুহররম মাসের 10 তারিখ, জুন মাসের 26 তারিখ শুক্রবারে আপনি আশুরার নামাজটা সকালে 8টা-9টা বাজেও পড়তে পারেন, অথবা জুমার নামাজের পরে, জোহরের নামাজের পরে আপনারা পড়তে পারেন। 2 রাকাত করে, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, আপনার ইচ্ছা। আপনি কমপক্ষে 2 রাকাত পড়তে পারবেন, এর উপরে যত রাকাত পড়েন আপনার ইচ্ছা। 2 রাকাত করে এই নামাজ পড়তে হয়। আর সাধারণ নফল নামাজ যেভাবে পড়েন, যে কোনো সূরা দিয়ে পড়া যায়, ঠিক আশুরার নামাজটাও আপনি ঠিক সেভাবে যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, 2 রাকাত করে। নিয়তটা আপনি কিভাবে করবেন শুনুন, এভাবে নিয়তটা করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে
আপনি যখন 2 রাকাত করে 4 রাকাত 6 রাকাত আপনার যত রাকাত মঞ্চে আপনি নামাজ পড়বেন, নামাজের পরে যখনই আপনি মুনাজাত করবেন, মুনাজাতের সময় আপনি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ এই দোয়াগুলো জিকিরগুলো করে তারপরে মুনাজাত করবেন। আপনার দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে, আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকবে। নবীজি বলেছেন তোমরা এই দোয়াগুলো পড়ে তারপরে মুনাজাত করবা। কোন দোয়াগুলো পড়ে মুনাজাত করবেন শুনুন। 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন মুনাজাত করার আগে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গুনে গুনে 100 বার সুবহানাল্লাহ বলবেন, কম যাতে না হয়, বেশি হলে সমস্যা নাই। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 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 100 বার পাঠ করবেন। 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। সবার শেষে একবার পুরাটা কালেমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। 5 নম্বরে আস্তাগফিরুল্লাহ 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 100 বার পাঠ করবেন। আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। 6 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পাঠ করবেন। তারপরে যদি পারেন আরো আপনি দোয়া কালাম পড়বেন, যদি না পারেন যথেষ্ট, আপনার আর পড়তে হবে না, আপনি মুনাজাত করে ফেলবেন। 2 রাকাত করে যত রাকাত মন চায় পড়ে একবারে মুনাজাত করবেন সবার শেষে। দিনে যদি নামাজটা নাও পড়তে পারেন, রাতে হলেও পড়বেন ইনশাআল্লাহ। আশা করি একদম সহজে আপনি বুঝতে পেরেছেন। এই 2026 সালে মুহররম মাসের 10 তারিখ, এই জুন মাসের 26 তারিখে শুক্রবারে, একেবারে সহজ। হ্যাঁ, রোজা রাখবেন কি বারে? বৃহস্পতিবার, শুক্রবার। 25শে জুন, 26শে জুন। জুন মাসের 25 তারিখ বৃহস্পতিবার, 26 তারিখ শুক্রবার। আশা করি বুঝতে পেরেছেন। আর না হয় শুক্রবার শনিবার, 26শে জুন 27শে জুন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদেরকে আল্লাহ তাআলা কবুল করুক, আপনাদের মনের নেক আশাগুলো আল্লাহ পূরণ করুক, আপনাদেরকে আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানাক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।